নক্ষত্র 27টা, তিথি কয়টা? তিথি কয়টা? তিথি তিথি হলো 15টা, আর পক্ষ হলো দুইটা। পক্ষ 2টা। রাশি কয়টা? 12টা। রাশি 12টা। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধেনু, মকর, কুম্ভ, মীন। এই 12টা হলো রাশি। আর 27টা হলো নক্ষত্র। ক্লাস 6-এ পড়ছিলাম। হরে কৃষ্ণ। যা হোক, অনেক কথা হয়ে গেল, সময় তো আর বসে থাকে না। তো রাধারানীর পিতার নাম কি? হ্যাঁ, আগে কই দিলেন, জানে যে এরপরে তো আবার প্রশ্ন করবেন। সুন্দর, ধন্যবাদ যে দুটি পিতামাতার নামই উনি মনে রেখেছেন। আচ্ছা, এই যে বৃষভানু রাজা না, রাধারানীর পিতার নাম বৃষভানু রাজা। আচ্ছা, বৃষভানু রাজা এই যে রাধিকাকে যে কন্যা রূপে পেলেন, এজন্য কি তাকে কোনো সাধনা করতে হয়েছিল? হ্যাঁ, হরে কৃষ্ণ। এই বৃষভানু রাজা পূর্ব জন্মে ছিলেন, তার নাম ছিল তপন। এই তপনতে উনি নারায়ণের সাধনা করেছিলেন এক দেবতাদের হিসাবে 1,000 বছর। 1,000 বছর মানে 1000 বছর। তাই এটা আমাদের হিসাবে নয়, দেবতাদের হিসাবে। তো এখানে এই যে তপনদেব যখন 1000 বছর সাধনা করেছিলেন, দেবরাজ ইন্দ্র তখন চিন্তায় পড়ে গিয়েছিলেন। কি চিন্তায় পড়লেন? যে নিশ্চয়ই এই তপনদেব উনি আমার স্বর্গরাজ্য দখল করে নেবে, তাইলে আমরা স্বর্গ হারা হয়ে যাব। তখন তারা গিয়ে সেই ক্ষীর সাগরের তীরে নারায়ণের শরণাপন্ন হয়েছিলেন। বললেন, প্রভু তুমি আমাদেরকে রক্ষা করো, তপনদেব যেভাবে সাধনা করছে না কেন আমার এই দেবরাজ্য সে দখল করে নেয়। তখন নারায়ণ বলেছিলেন, মা ভয় নেই, আমি যাব, আমি তপনদেবের কাছে যাব। তো তপনদেবের কাছে তিনি গেলেন, বলেন যে তুমি আমার এই যে সাধনা করছ, তোমার উদ্দেশ্য কি? তপনদেব তখন নারায়ণ বলেছিলেন, তুমি আমার কাছে বর প্রার্থনা করো। তখন তপনদেব কি বর চেয়েছিলেন? তপনদেব নারায়ণের কাছে কি বর চেয়েছিলেন? বললেন, এ পৃথিবী যার বশ, সে বশ যার, বর দেহ সে হবে তনয়া আমার। দেখছেন, বর চাওয়ার বাপটা হ্যাঁ একটু ঘুরিয়ে চাইছে, সহজভাবে চাই, বলতে পারতো। কি বলছে? এ আপনারা বলেন, এটা মুখস্থ করতে হবে। এ পৃথিবী যার বশ, সে বশ যার। আচ্ছা, এই পৃথিবী কার বশ? ভগবান শ্রীকৃষ্ণের বশ, তাই না? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, আছে না সে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে। আচ্ছা, শ্রীকৃষ্ণ এইটা এই সাইড অফ, এই সাইডে বলবেন শ্রীকৃষ্ণ। এই রূপাদি বলেন, শ্রীকৃষ্ণ কার বশ? হ্যাঁ, আপনারা ওই পাশের থেকে বলেন তো, শ্রীকৃষ্ণ কার বশ? রাধারানীর বশ। তাহলে কি বর চাইলেন? এ পৃথিবী যার বশ, সে বশ যার, বর দেহ। বর দেহ মানে আমাকে তুমি সেই বর দাও, সে হবে তনয়া আমার। তনয়া শব্দের অর্থ কি? কন্যা। আমি তাকে কন্যা রূপে পেতে চাই। আপনারা
বর্তমান ডিজিটাল যুগের লোক তারা মনে করে যে এইরকম বর চাইলো মেয়ে হওয়ার জন্য বর চাইলো, এরকম চাই আজকাল। তবে রাধারানীর মতো মেয়ে পাওয়াও পরম সৌভাগ্য। তাই উনি বললেন যে এ পৃথিবী যার বশ, সে বশ যার, বর দেহ সে হবে তনয়া আমার। নারায়ণ বললেন তথাস্তু। এরপরে তুমি হবে বৃষভানু রাজা, আর সেই তোমার শ্রীধাম বৃন্দাবনে ওখানে আবির্ভূতা হবেন কীর্তিদা। কীর্তিদার গর্ভে রাধারানীর জন্ম হবে। আচ্ছা, আসলে কীর্তিদার গর্ভে কি রাধারানীর জন্ম হয়েছিল? তা কীর্তিদা তার মা হলো কেমনি? আসলে কি মা হতে হলে একটু গর্ভ লাগে না? হ্যাঁ, মা কীর্তিদার গর্ভ হয়েছিল, মা দেবকীরও গর্ভ হয়েছিল। আসলে শ্রীকৃষ্ণও মা দেবকীর গর্ভে ছিলেন না, আর শ্রীমতী রাধারানীও মা কীর্তিদার গর্ভে ছিলেন না। ওই গর্ভটা ছিল বায়ু গর্ভ। বায়ু গর্ভ মানে দেখা গেছে যে গর্ভ হয়েছে, কেন গর্ভ না হলে তো একটা সন্তান হতে পারে না। এটা হলো বাহ্যিক। হরে কৃষ্ণ, এটা হলো বাহ্যিক। দেখাইলেন ভগবান আমাদেরকে দিলেন, একটা বুঝ দিলেন যে হ্যাঁ দেবকীর যে সন্তান হলো তার তো গর্ভ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আবার এখানে মা কীর্তিদার গর্ভেই তো রাধারানী জন্মগ্রহণ করেছেন, কিন্তু আসলে আমাদের শাস্ত্র বলছে তাদের গর্ভে তারা ছিলেন না। হরে কৃষ্ণ। তো মা কীর্তিদার গর্ভে জন্মগ্রহণ করলেন শ্রীমতী রাধারানী। কখন জন্মগ্রহণ করেছিলেন? শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেছিলেন কখন? মধ্যাহ্নকালে। আর শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন কখন? মধ্যরাতে, গভীর রাতে। হরে কৃষ্ণ। গোকুলেতে বাল্যলীলা করে গদাধর। আমি একটু গ্রন্থ থেকে পড়ে যাই, আপনাদের শুনতে ভালো লাগবে। গোকুলেতে, আচ্ছা এইবার একটা প্রশ্ন, শ্রীকৃষ্ণ বয়সে বড় কে? আসলে কি, একটি হলো মানে জ্ঞানে বড়, আর একটি হলো বয়সে বড়। জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ। এখানে শ্রীমতী রাধারানী যে জন্ম, এটা শ্রীকৃষ্ণের আগে না পরে? গতবার বলছিলাম, দেখছেন কতবার শুনছে, মনে আছে? কত দিনের বড়? 1 বছর 15 দিনের বড়। কে আমি ভুলে গেছি? আমি বলছি আসলে কথাটা একেবারে অযৌক্তিক। গ্রন্থ এক এক গ্রন্থে আবার এক এক রকম লেখে। তবে আমার যুক্তিতে অবশ্য সেদিন এই সারাবলী গ্রন্থে এক জায়গায় লেখা দেখলাম, দেখেন
এইখানেই আমি একটু পড়ে শোনাই। গোপশ্রেষ্ঠ বৃষভানুর পত্নী কলাবতী মতান্তরে কীর্তিদার জঠরে 9 মাস পর্যন্ত, হরে কৃষ্ণ মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো, জঠরে 9 মাস পর্যন্ত মায়া বলে বায়ু দ্বারা তার গর্ভ রোধ করে 10ম মাস উপস্থিত হলে, হরে কৃষ্ণ এই সময় যদি কথা বলেন, এই যে আমি পড়ে গেলাম কথাটা শুনছেন, আমি এতক্ষণ যে পেঁচালটা পারলাম এইখানে সেই কথাটা লেখা আছে না? 9 মাস পর্যন্ত গর্ভ রোধ করে, বায়ু দ্বারা গর্ভ রোধ করে। সেখানে কিন্তু রাধারানী ছিলেন না, এটা প্রমাণ হয়ে গেল না? জঠরে, জঠরে মানে কি? গর্ভে। জঠরে 9 মাস পর্যন্ত মায়া বলে বায়ু দ্বারা তার গর্ভ রোধ করে 10ম মাস উপস্থিত হলে নিজের রূপ পরিত্যাগ করে বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী বৃন্দাবনেশ্বরী শ্রী রাধার শিশুরূপ ধারণ করে অত্যন্ত শুভ লক্ষণ যুক্ত লগ্নে ভূতলে আবির্ভূতা হল। জয় জয় রাধা। এইখানে একটা কথা লেখা আছে, ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে রাধিকা পূর্বে অবতীর্ণ হয়েছেন বলে কৃষ্ণ অপেক্ষা বয়োধিকা। দেখছেন এখানে লিখলো কি যে ব্রহ্মবৈবর্ত পুরাণে লেখা আছে রাধারানী আগে জন্মগ্রহণ করেছেন, এই জন্য বয়সে তিনি বড়। কিন্তু আমি সেদিন এই অনেকক্ষণ খোঁজাখুঁজি করেছি, কিন্তু আমি এটা পাইনি এখনও। আমার চেষ্টা অব্যাহত আছে যে ব্রহ্মবৈবর্ত কোথায়, ব্রহ্মবৈবর্ত পুরাণে কোথায় এটা লেখা আছে। তবে আমি আমাদের রাধা বিনোদ গোস্বামীর শ্রীমদ্ ভাগবতে আমি সচক্ষে দেখেছি। এই ভাগবত পেয়েছিলাম ভাগ্য বলে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় উলানিয়া বাজারের ওখানে পাঠ করতে গিয়েছিলেন। এক বৃদ্ধ উনি আমাকে তার বাড়িতে নিয়ে গেলেন, আমার এই মিশর মতো, মানে তখন উনি ওনার কাছে যে সমস্ত গ্রন্থগুলো ছিলেন উনি আমাকে নামিয়ে দিলেন। তারপরে আমি গ্রন্থ পেলে আমার খুব পড়তে ইচ্ছা হয়, আগেকার গ্রন্থ তো আমি ওখানে পড়তে লাগলাম। হয়তো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীও হবে, না হলে ওই দামবন্ধন লীলা, তো ওটা পাঠ করতে করতে ওখানে দেখলাম, ওখানে পরিষ্কার লেখা আছে রাধা বিনোদ গোস্বামীর ভাগবতে যে শ্রীকৃষ্ণের 1 বৎসর পরে, অর্থাৎ 1 বৎসর 15 দিন, কেননা ওইটা হলো শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণপক্ষে আর রাধারানী জন্মগ্রহণ করেছিলেন শুক্লপক্ষে, তাতে ওই 15টা তিথি 15 দিন মানে পরে গিয়ে জন্মগ্রহণ করেছেন। তবে যেটা আমি দেখেছি সেটাই তো আমার কাছে বেশি বিশ্বাসযোগ্য। তবে আমরা ওইটাকেই মেনে নিব, কেননা এর আরেকটা প্রমাণ বা যুক্তি আছে, সেটি হলো একটার সাথে আরেকটা কন্ট্রাডিকশন বেঁধে যায়। তবে আমি এখনও এটাকে আমি মেনে নেইনি কেন, যে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করার পরে যদি শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ না করতেন, তাহলে রাধারানীর জন্মের পরে তিনি যে চক্ষু মুদেছিলেন, চোখ মেলে তাকাননি, তো সেখানে তার কাছে কে গিয়েছিল এবং কে তার নয়নে হাত বুলিয়ে দিয়েছিল? আর ওই যে মায়ের কোল থেকে, হরে কৃষ্ণ, রাধারানী জন্মগ্রহণ করেছিলেন। রাধারানীর রূপের বর্ণনা এখানে আমরা এখন কিন্তু কোনো বিতর্কে জড়াতে চাই না। হরে কৃষ্ণ, ঠিক আছে তো? আপনারা আমার সাথে একমত তো? যদি আবার আমি কখনো পাই, এবং ওই ভাগবত আমি গত পরশুদিন সেখানে মোবাইল করেছি, আমার অত্যন্ত প্রিয় একটা ছেলে আছে রাজনকে বলেছি, রাজন তুমি তো আমার সাথে ছিলে, তো ওই যে বুড়োর বাড়িতে গিয়েছিলাম না, ওখানে না আমাদের
রাধা বিনোদ গোস্বামীর ভাগবত আছে, তুমি সেখানে গিয়ে ভাগবত পড়বে। তারপরে যেখানে লেখা আছে যে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের 1 বছর পরে জন্মগ্রহণ করেন, ওই পৃষ্ঠাটা তুমি ফটোস্ট্যাট করে আমাকে পাঠিয়ে দেবে। হয়তো ও খুব ব্যস্ত মানুষ, দর্জি কাজ করে, খুব ভক্তপ্রাণ লোক, তো ও বলছে কাকু আমি আপনার কথাটা আপনার বাক্য পালন করার চেষ্টা করব। হ্যাঁ, ওনার কাছে আছে পুরনো আছে। আচ্ছা, উনি তো সবাইকে বলছে আচ্ছা, ওইখানে বই আছে না? আচ্ছা, আপনি ওই গ্রন্থটা আপনি ফলো করুন, দেখে আমাকে ওইটা একটু ফটোস্টেট করে দিন, ফটোস্টেট করে দিয়ে দিন, তাহলে আর আমার উল্লে নিয়ে যাওয়া লাগবে না। হরে কৃষ্ণ। যা হোক, হরে কৃষ্ণ। তা আমরা আসলে কি এই কথাগুলো আলোচনা না করলে জিনিসটা ক্লিয়ার হয় না বা জানাটা পরিষ্কার হয় না। আচ্ছা, আমরা তো সবসময় এই যে অষ্টকালীন লীলা কীর্তনে আমরা রূপ শুনি, রূপের একটা পালা আছে না, আমাকে অঞ্জলি তো সবসময় শুনে। তো আপনারা কার রূপ শুনেন? রাধারানীর রূপ? কার রূপ? হ্যাঁ, শ্রীকৃষ্ণ ভগবানের রূপ বলতেছেন কে? এই রূপের বর্ণনাটা কে দিচ্ছেন? এই রূপ দেখলেন কে? রাধারানী দেখছেন। হরে কৃষ্ণ। এই যে কিন্তু অষ্টকালীনে ঢুকে গেছি, রূপ আলোচনা হইতেছে। রাধারানী রূপ দেখলেন। কার রূপ? রাধারানী রূপ দেখলেন। কার রূপ? গোবিন্দের রূপ দেখলেন। কোথায় গিয়ে? নিউ মার্কেটে গিয়ে, যমুনার ঘাটে গেলেন। রাধারানী দেখেন কৃষ্ণ ভজনটা কত কঠিন। রাধারানী কি করতেন? ভরা কলসের জল ফেলে দিয়ে আবার জল আনতে যাইতেন। কোথায়? যমুনায়। শাশুড়িকে বুঝাইতেন। শাশুড়ির নাম কি? রাধারানীর শাশুড়ির নাম কি? এই যে জটিলা কুটিলা বাদাই গেছে। জটিলা না কুটিলা? জটিলা হলো শাশুড়ি, আর শাশুড়ির মেয়ে। এইবার রাধারানীর কি হয়? ননদ। আচ্ছা, এই তো বুঝে গেলেন। এখন এই যে রাধারানী ভরা কলসের জল ফেলে দিয়ে তারপরে যমুনায় গেলেন জল আনতে। কেন? আচ্ছা, ভরা কলস, খালি কলস ঘরে থাকলে কি কোনো সমস্যা আছে? খালি কলস ঘরে থাকলে কি কোনো সমস্যা আছে? এটাও একটা জানার বিষয়। যাত্রাকালে যদি পূর্ণ কুম্ভ বুঝেন তো, ভরা কলস, যাত্রাকালে যদি আপনি সম্মুখে ভরা কলস দেখেন, আপনার যাত্রাটা শুভ হয়, গৃহের মঙ্গল হয়। তাই এখানে তত্ত্বটা কোথায় দেখেন? জল আনতে তো যমুনায় যাবেই, ঘরে জল নাই, জল আনতে যাবে, কিন্তু ভরা কলস জলে পূর্ণ করে এনে ঘরে রাখতে হবে। কেন? এই কেনর উত্তরটা তো জানতে হবে। কেনর উত্তরটা জানতে হবে না? আমরা যখন কোথাও যাত্রা করি, যাত্রা একটা মন্ত্র আছে, ওই মন্ত্র পড়ে যদি যাত্রা করা যায়, বা অথবা ওই মন্ত্রের মধ্যে যে সকল বস্তুর কথা বলা আছে ওইগুলো দেখে যদি যাত্রা করা যায়, তাহলে যাত্রা শুভ হয়। আপনারা দেখবেন যাত্রা মঙ্গলের একটা মন্ত্র আছে না? হ্যাঁ, মন্ত্রটা হলো ধেনুর বৎস প্রযুক্তা। ধেনুর বৎস প্রযুক্তা। ধেনু মানে কি? গাভী। ধেনু মানে গাভী। বৎস প্রযুক্তা মানে গাভীটার বাছুরও আছে, বাছুরে দুধ খাইতেছে, আর গাভীটা চেটে চেটে ওকে আদর করতেছে। এইরকম দৃশ্য যদি যাত্রাকালে চোখে পড়ে, যাত্রা শুরু।
ধেনুর বৎস প্রযুক্তা বৃষ গজ পুরুগা দক্ষিণাবত বহ্নি দিব্য স্ত্রী পূর্ণকুম্ভা দ্বিজ, এই যে পূর্ণকুম্ভা, দ্বিজ নিরীপ গণিকা পুষ্পমালা পতাকা সদ্যমাংসং ঘৃতং বা দধি মধু রজত কাঞ্চনং দৃষ্টা শ্রুত্তা পঠিত্তা লভতে মানব গন্তুকাম। এই মন্ত্র পড়ে যদি যাত্রা করা যায় তাহলে তার যাত্রা শুভ হয়। বিশেষ করে যখন বিবাহের পরে স্বামী স্ত্রী, স্ত্রীকে নিয়ে স্বামী যখন নিজ গৃহে যাত্রা করে তখন ব্রাহ্মণগণ এই মন্ত্রটা পাঠ করিয়ে থাকে। হরে কৃষ্ণ। এই মন্ত্রটা পাঠ করাই যান, এটা হলো এই যাত্রা মঙ্গলের মন্ত্র। এইখানে কিন্তু পূর্ণকুম্ভা কথাটা লেখা আছে, ভরা কলস। রাধারানী জল আনতে গেলেন যমুনার ঘাটে। যমুনার ঘাটে গিয়ে যখন জলের ঢেউ দিলেন, যখন জলের দিকে তাকাইলেন, ঢেউ দিতে যাবেন, যখন জলের দিকে চোখ পড়ল, কাকে দেখলেন? শ্রীকৃষ্ণকে দেখলেন। শ্রীকৃষ্ণ কোথায় ছিলেন? শ্রীকৃষ্ণ কোথায় ছিলেন? কদম্বের ডালে, কদম্বের ডালে বসা ছিলেন। আর জলের মধ্যে তার প্রতিবিম্ব দেখলেন। রাধারানী তাই এসে সখীদের কাছে বলছেন, সখীরে, শ্রীকৃষ্ণের যে কী রূপ আমি দর্শন করলাম এটা আমি বলতে পারবো না। আমি বলবো কেমনে? বলছে কে? বদন। ও তো দেখে নাই। আর দেখেছে কে? নয়ন। নয়ন তো বলতে পারে না। যে দেখেছে সে যদি বলতো তাহলে ঠিক মতো বলতে পারত। আর যে বলছে ও দেখে নাই, ও বলবে কি? দেখছেন যুক্তি কোথায়? আবার বলছেন শ্রীকৃষ্ণের রূপ, আরে সখী কি দেখব? এই দুই নয়নে ওই শ্রী গোবিন্দের রূপ দেখে নয়ন ভরে না। বিধি সৃজন জানে না, বিধিকে দোষ দিলেন। বিধি সৃজন জানে না, কোটি নেত্র নাহি দিল, দিল মাত্র দুই, তাহাতে পলক দিল বা নিমেষ দিল, তাহাতে নিমেষ দিল। কি দেখিব? বললেন যদি আমার কোটি নেত্র থাকতো আর যদি সহস্র বদন থাকতো তাহলে আমি এই রূপের বর্ণনা সহস্র বদনে বলতে পারতাম। আর যদি আমার সহস্র নয়ন থাকতো তাহলে আমি ঠিক মতো ওই গোবিন্দের রূপটা দর্শন করতে পারতাম বা আমার দর্শনটা সার্থক হতো। আপনারা শুধু শ্রীকৃষ্ণের রূপের কথাই জানেন, রাধারানীর রূপের কথা কি জানেন? আজকে আমি রাধারানীর রূপের কথাটা একটু বলতে চাই। আপনারা কি শুনতে চান? হ্যাঁ, গোকুলেতে এই যে এখানে দেখেন রাধারানী যে পরে জন্মগ্রহণ করেছেন এই কথার মধ্যেই তো সেটা বোঝা যায়। হ্যাঁ না, এখানে তো আবার একটু করে গেছে, মানে ওখানে হলো মতান্তরে, মতান্তর সেখানে কথাটা লিখে গেছে। ওই যে ব্রহ্মবৈবর্ত পুরাণ, হ্যাঁ ওটা হলো মতান্তর। গোকুলেতে বাল্যলীলা। হরে কৃষ্ণ। এখন সবাই সাইলেন্ট থাকবেন, নো টক, মুখ বন্ধ থাকবে, দুটো কান খোলা থাকবে। গোকুলেতে বাল্যলীলা করে গদাধর। তাহলে গদাধরকে স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি বাল্যলীলা করতেছেন। তারপরে রাধারানী আসলেন। তাহলে বড়কে আর ছোটকে এই কথা তো আর বুঝাইতে খুব একটা কষ্ট হয় না। গোকুলেতে বাল্যলীলা করে গদাধর, মন দিয়া মহারাজ শুনো তদন্তর। তারপরে কি ঘটনা হইল? হে মহারাজ পরীক্ষিত, সুখদেব গোস্বামী বলছেন মহারাজ পরীক্ষিতকে তুমি মন দিয়ে শ্রবণ করো। শ্রীমতী জন্মেছে হেতা বৃষভানুপুরে, প্রিয়তমা মহারানী কীর্তিদা উদরে। ভাদ্র মাস, শীতপক্ষ, নক্ষত্র বিশাখা। এই যে দেখেন নক্ষত্রের কথাটা কিন্তু এখানে লেখা আছে।
ভাদ্র মাস শীতপক্ষ, শীতপক্ষ মানে শুক্লপক্ষ, নক্ষত্র বিশাখা, অষ্টম দিনার্ধ, দিন অর্ধ মানে মধ্যাহ্নকাল, দিনার্ধ, রবি, নির্মল পয়োধা, আকাশে মেঘ ছিল না, নির্মল পয়োধা, সর্বসুলক্ষণ কাল, গ্রহপূর্ণ অতি, তপ্ত কাঞ্চন কন্যা, প্রসবিলা সতী। আসলে বাহ্যিক দৃষ্টিতে দেখা গেল কীর্তিদার মেয়ে জন্মগ্রহণ করেছে। কিভাবে হয়েছে? আপনারা কেউ ধাত্রী ছিলেন সেইখানে? যদি কেউ ধাত্রী থাকতেন তাহলে হয়তো বুঝতে পারতেন, কিন্তু আপনারা গিয়ে দেখলেন রাধারানী জন্মগ্রহণ করে বসছে, কিন্তু আসলে মা কীর্তিদার গর্ভের থেকে তিনি জন্মগ্রহণ করেন নি, তিনি আবির্ভূতা হয়েছেন। তাই তপ্ত কাঞ্চন কন্যা, তপ্ত কাঞ্চন, তপ্ত কাঞ্চন শব্দের অর্থ কি? একেবারে মানে সোনা গরম করলে যেরকম বর্ণ হয় সেরকম, তপ্ত কাঞ্চন কন্যা, প্রসবিলা সতী। সুখদেব বলে রাজা পরীক্ষিত মহাতাজা, শোনো শোনো শ্রীকৃষ্ণ চরিত, দেহের দুরিত যত সকল হইবে হত, নামানল পাপ তুলাবত। মহারাজ পরীক্ষিতকে সুখদেব গোস্বামী বলছেন, হে পরীক্ষিত, মনোযোগ দিয়ে শোনো, এই সকল লীলা কথা শ্রবণ করলে তোমার অন্তরে যত পাপ আছে সব দূর হয়ে যাবে। নাম গোবিন্দের বা শ্রীমতী রাধারানীর এই যে অমৃত লীলা, এইগুলো হলো অগ্নিতুল্য, আর তোমার দেহে যত আছে পাপ সেইগুলো হলো তুলার মতো। তুলায় আগুন দিলে তুলার যেমন আর কোনো মানে খোঁজ পাওয়া যায় না, হ্যাঁ, তুলার কোনো অস্তিত্ব থাকে না, এই গোবিন্দের লীলা কথাও তেমনিভাবে আস্বাদন করলে দেহের দুরিত যত সকল হইবে হত। দুরিত শব্দের অর্থ হলো দেহের যত পাপ আছে সব দূর হয়ে যাবে। দেখছেন, দেহের দুরিত যত সকল হইবে হত, নাম অনল পাপ তুলাবত, পাপ হলো তুলার মতো। কলির কলুষ নাশ, অনায়াসে স্বর্গে বাস, ইঠে কিছু নাহিক অন্যথা, ব্রহ্মশাপে মুক্ত হবে, স্বচ্ছন্দে বৈকুণ্ঠে যাবে, নামন্তে হবে মুক্তিদাতা, নামন্তে হবে মুক্তিদাতা। এমনিভাবে যদি আমরা নাম করি তাহলে আমরা মুক্তি লাভ করতে পারব। ভানু মহিষী কীর্তিদা, গর্ভজাত শ্রীরাধিকা, জন্মিলেন সুলক্ষণ কাল, অপূর্ব হইল কন্যা, ত্রিভুবনে এক ধন্যা, রূপে গৃহ করিলে আলো। গৃহটা আলোকিত হয়ে গেল রাধারানী যখন জন্মগ্রহণ করল। কি কব রূপের ওর সীমা, এই যে রূপ শুরু হইল রাধারানীর রূপের কথা। কি কব রূপের ওর সীমা, ত্রিভুবনে এ উপমা, দিতে নাহি দেখি হেনজন, দেবরাজ নিরক্ষয়, নাগরাজ যদি কয়, তবু শেষ না হবে বর্ণন। এখানে সুখদেব বললেন, যদি দেবরাজ কেরা? ইন্দ্র। ইন্দ্রের কয়টি চোখ? সহস্র লোচন। লোচন শব্দের অর্থ কি? চোখ। রাধে রাধে, মনোযোগ দিয়ে শুনবেন। আজকে কিন্তু সবসময় শুনেন কৃষ্ণের রূপ, আজকে শুনবেন শ্রীমতী রাধারানীর রূপ। বলছে যদি দেবরাজ নিরখ হয়, দেবরাজ মানে দেবরাজ ইন্দ্র যদি নিরখ হয়, তার সহস্র লোচন দিয়ে যদি সে দেখে, নাগরাজ যদি কয়, নাগরাজের সহস্র ফণা দিয়ে অর্থাৎ সহস্র বদনে যদি সে বর্ণনা করে, তাহলে হয়তো রাধারানীর রূপের বর্ণনা তুলে ধরতে পারে। আর দেবরাজ ইন্দ্রের সহস্র লোচন দিয়ে যদি সে দেখে, তাহলে রাধারানীর রূপ সে হয়তো দেখতে পারে। তাহলে মিলল ওই যে রাধারানীর কথার সাথে শ্রীকৃষ্ণের রূপের বর্ণনার মধ্যে। বিধি সৃজন জানে না,
কোটি নেত্র নাহি দিল, দিল মাত্র দুই, তাহাতে নিমেষ দিল কি দেখিব মুই। অপরূপ মধুরিমা না দেখি তাহারও সীমা, কারো সনে করিব তুলন, কিঞ্চিত যে ছিল তুল পূর্ণচন্দ্র নির্মল, সেও হলো কলঙ্কে মলিন। রাধারানীর যে রূপ আচ্ছা এইবার বলেন তো কার সাথে তুলনা করা যায়? হ্যাঁ, কার সাথে তুলনা করা যায়? আছে সিংপাড়ায় এমন কেউ? এখানে সুখদেব গোস্বামী বললেন একমাত্র আমরা এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর বলতে কাকে বোঝাই? চাঁদ। একমাত্র চাঁদের সঙ্গে তার হয়তো একটু তুলনা দেওয়া যেত, কিন্তু না, চাঁদেও কলঙ্ক আছে। রাধারানীর তুলনা চাঁদের সাথেও হবে না। দেখছেন, কিঞ্চিত যে ছিল তুল পূর্ণচন্দ্র নির্মল, সেও হলো কলঙ্কে মলিন। চন্দ্র সহ কি তুলনে, কোটি চন্দ্র নখ কোণে। রাধারানীর নখের কোণেও কোটি কোটি চন্দ্রের প্রভা। প্রকাশিত দিবস সর্বরি, হেন তুল্য দেয় যেই মূর, মূর্খ মূর জন সেই, রসবোধ নাহি তার হেরি। যদি কেউ শ্রীমতী রাধারানীকে দেখে বলে যে চাঁদের মতো রে, দেখতে একেবারে চাঁদের মতো, না, তুমি ভুল বলছো। চাঁদের মতো হয় নয়, রাধারানী চাঁদের মতো নয়, চাঁদের থেকেও অনেক অনেক গুণ তার রূপ, অনেক অনেক বেশি সুন্দর। দেখছেন, বুঝবো যে সে একটা মূর্খ। মূর্খ না হলে চাঁদের সঙ্গে সে তুলনা দিতে যেত না বা পারে না। তিন দিবসেরও শশী দেখি যেন দ্বারে বসি, কৃষধরী কলা পূর্ণকায়, কোটি দেশ পশুপতি, নাভি স্থল পদ্মভাতি। কোটি দেশ মাজাটা ছিল পশুপতি, মানে সিংহ। দেখছেন না সিংহ, ওই যে আমাদের দুর্গা প্রতিমা বানায় না, দেখবেন সিংহের মাজার এইখানটা কিন্তু খুব সুন্দর, তাই না? কোটি, হ্যাঁ, কোটি দেশ পশুপতি, পশুদের পতি, পশুদের পতিকে সিংহ, পশুদের রাজা। তাহলে শ্রীমতী রাধারানীর কোটি দেশটা ছিল সিংহের মতো। কোটি দেশ পশুপতি, নাভিস্থল পদ্মভাতি, পদ্মের মতো নাভিটা, নাভিস্থল পদ্মভাতি, মধ্যদেশ হেম কুম্ভ শোভা। মাঝখানের তার এটা হলো মনে হয় যেন একটা স্বর্ণের কলস। হেম কুম্ভ শোভা, করি শিশু কর যিনি, উরুয়তির সুবলনী, দশাঙ্গুলে 10 চন্দ্র প্রভা। যাবক শোভিত পায়, যাবক শোভিত পায়, কঠিন শব্দ। যাবক মানে কি? আলতা, পায়ে কি আলতা। যাবক শোভিত পায়, জাগরণে হয় না, বলে না? শ্রীমতী রাধারানীর পায়ে যাবক পরিয়ে দিয়েছিলেন কে? শ্রীকৃষ্ণ, তাই না? শুধু কি যাবক, যাবক পরিয়ে দিয়েছিলেন না আরও কিছু লিখেছিলেন? নাম লিখেছিলেন। রাধা লিখেছিলেন না কৃষ্ণ লিখেছিলেন? কৃষ্ণ, কৃষ্ণ নাম লিখেছিলেন রাধার চরণে। এইখানে সেই কৃষ্ণ কি হইল? এই যে ওই যে একটা কথা বলছি, একটা হলো বয়োবৃদ্ধ আর একটা হলো জ্ঞানবৃদ্ধ। এইখানে এসে কৃষ্ণ চরণে স্থান নিল। এবার কৃষ্ণ বড় হইলেন না ছোট হইলেন? হ্যাঁ, কি এইবার তো আপনাকে চুপ করে থাকার কথা না। হরে কৃষ্ণ, হাত তুলে বলবে না। দাদা, রাধাকৃষ্ণের বয়সটা একটু উন্নত দেখুন। 1 বছর 15 দিন। ওই সময় বয়সটা কত ছিল? মানে রূপের বর্ণনা বলো। রূপের যে, না এইখানে যে রূপের বর্ণনাটা এটা হলো জন্মের পরে, পরপরে এখানে বর্ণনা দিচ্ছেন মানে গ্রন্থকার, অর্থাৎ সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছেন, বা গ্রন্থকারী। জন্মের পর, হ্যাঁ, জন্মের পরপরই। এখানে যে জন্মের বর্ণনাটা, এটা হলো রাধারানীর জন্মের
মানে রূপের বর্ণনাটা হলো জন্মের পরপর, অর্থাৎ এখানে গ্রন্থকার বা সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের নিকট এই রূপের বর্ণনা দিচ্ছেন। কোটিদেশ পশুপতি নাভিস্থল পদ্মভাতি মধ্যদেশ হেমকুম্ভ শোভা করি শিশু করদিনী উরু অতি সুবলনী দশাঙ্গুলে 10 চন্দ্র প্রভা যাবক শোভিত পায় পদ্ম গন্ধে অলি ধায়। নারী 4 প্রকার জানেন? 4 প্রকারের নারী আছে: শঙ্খিনী, পদ্মিনী, হস্তিনী, চিত্রাণী। কয় প্রকার হইল? এর মধ্যে 1 প্রকার আছে পদ্মিনী, পদ্মগন্ধ, আর ওই পদ্মগন্ধে অলি ধায়। অলি শব্দের অর্থ কি? ভ্রমর বা মৌমাছি, বা ভ্রমর। তারা কি করে? ওই পদ্মের মধ্যে থেকে মধু আহরণ করে। শ্রীমতী রাধারানীর অঙ্গটা ছিল, তিনি ছিলেন পদ্মিনী নারী। পদ্মিনী নারী পদ্মগন্ধে অলি ধায়, ধায় মানে ছুটে যায়। পদ্মগন্ধে অলি ধায় বাহু সুবলিত যে নলিনী, বাহুটা যেন পদ্মে নলিনী। সুকমল সুনিতম্ব পয় ধরেতে দারিম্ব রূপে লজ্জা পায়ে সৌদামিনী। চাঁদের আর এক নাম সৌদামিনী, মানে ওই চাঁদ যদি রাধারানীর রূপ দেখে চাঁদও লজ্জা পেয়ে যায়, হেরে যাবে সে। সৌদামিনী মুখ ঢাকে পানপত্র চকরক জিনিয়া নেত্র বিম্ব ফল যিনি ওষ্ঠাধর। বিম্ব ফল চিনেন আপনারা? তেলাকুজের গাছ দেখছেন? তেলাকুজের গাছে 1 প্রকার ফল হয়, কালো কালো, তাই না? কালো কালো, লাল লাল। হরে কৃষ্ণ। আমি কালো বললাম দেখে আপনারা আবার একটু জোর দিয়ে বললেন না না লাল। আসলে কি? হরে কৃষ্ণ। বিম্ব ফল আপনারা এতক্ষণ খালি আমি আপনাদেরকে বুঝিয়েছি, এবার আপনারা আমাদেরকে বুঝিয়ে দিবেন, কেননা এই ব্যাপারটা আপনারা একটু বেশি আচরণ করেন। বিম্ব ফল যিনি ওষ্ঠাধর, এই শব্দটার অর্থ আমি বুঝলাম না। হ্যাঁ, ও তাই। আচ্ছা, ঠোঁটটা লাল হইলে কি হয়? ভালো দেখা যায়। ভালো দেখা যায়। হরে কৃষ্ণ। আসলে কি কারো চোখে দেখেন ঘুম নাই? কারো ঘুম আছে? ঘুম নাই। যদি আমি এই কথা না বলতাম যে আমি বুঝি না, আমারে বুঝিয়ে দেন। ওই দেখেন দিদি আমার কি সুন্দর বুঝিয়ে দিল। ওই যে বিম্ব ফল বললেন না, ওই যে লাল, ওই যে রাধারানীর ঠোঁটটা, ওষ্ঠ মানে কি? কঠিন শব্দ, আমি বুঝি না তো, এই জন্যই আপনাদের কাছে জিজ্ঞাসা করলাম। ওষ্ঠ মানে ঠোঁট। রাধারানীর ঠোঁটটা ছিল বিম্ব ফলের মতো। বিম্ব ফলের মতো লাল। নাকি লিপস্টিক দিছিল? রাধারানী লিপস্টিক দেয় নাই তো? হরে কৃষ্ণ। এখানে দেখেন বাই বর্ণ মানে জন্মসূত্রেই তার ঠোঁটটা লাল। আর আপনারা তো কত বিম্ব ফল যিনি ওষ্ঠাধর নাসা তিল ফুল যিনি ভুরু ভঙ্গি ধনু খানি। এইবার চলে গেছে কোথায়? ভুরু। আপনারা কিন্তু এইখানেও একটু কারসাজি করেন, করেন না? পার্লারে দিয়ে করে। হ্যাঁ, গোপনদা বলছে পার্লারে দিয়ে। আসলে কি ভুরুটা যদি সুন্দর হয়
কিটাই জানি আইবুড়ু নাকি, এখন আর আই বলতে এখন আর আইবুড়ু জানি, ভুরু খানি, সুবলনি, ভুরু ভঙ্গি ধনুখানি, একেবারে ধনুকের মতো, কটাক্ষ লাবণ্য মনোহর, সুচারু চামর যিনি, চিকুর যে নাগফণি, মৃদু মৃদু সহাস্য বদন। বদনটা কেমন? সহাস্য, মৃদু মৃদু হাসি। এটাই তো সুন্দরের একটা লক্ষণ। গিরিধিনী গঞ্জিত কর্ণ, অলঙ্কার পরিপূর্ণ, বরণ যে তপ্ত কাঞ্চন, তার গায়ের বর্ণটা হলো তপ্ত কাঞ্চন, মানে স্বর্ণ গরম করলে আগুনে গালাইলে যেমন রংটা হয়। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানু সুতে দেবী, গঙ্গমামি হরিপ্রিয়ে। আছে না রাধারানীর প্রণামের মধ্যে, এ আদি অনেক সীমা, কত কব নিরুপমা, দেখি বৃষভানু হইলা সুখী। বৃষভানু রাজা কি সুখী না দুঃখী? সুখী। কেন? তিনি যে বর চেয়েছিলেন সেরকম কন্যাই তো ভগবান দিয়েছেন, বর অনুযায়ী কন্যা হয়েছে না। বৃষভানু হইলা সুখী, যে মতো কামনা কইল ততোধিক কন্যা পেল, কিন্তু অন্ধ না মিলিল আঁখি। কিন্তু একটা জায়গায় একটু সমস্যা হয়ে গেছে। কি? চোখ মেলে তাকাচ্ছেন, সবাই খুশি, কেউ দুঃখী না। বৃষভানু রাজাও সুখী, কিন্তু মনে একটু কষ্ট। কেন? আহা, আমার মেয়েটা যদি একটু চোখ মেলে তাকাতো। আসলে ভগবান, হরে কৃষ্ণ, ভগবান আমাদেরকে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো 10টি ইন্দ্রিয় দিয়েছেন না, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পায়ু, বস্ত্র, এই যে 10টি ইন্দ্রিয় দিয়েছেন, প্রতিটি ইন্দ্রিয়ই আমাদের দেহের জন্য একান্ত প্রয়োজনীয়। মনে মনে ভাবে রামা, নয়নেরও এ ভঙ্গিমা, কৃষ্ণ বিনে কারে নিরখিব, আসিবেন শ্যামরায়, নয়ন মেলিব তাই, আগে শ্যাম রূপ যে দেখিব। রাধারানী বলছেন, না, আমি চোখ মেলে তাকাবো না। কেন? রাধারানীর মনের একটা বাসনা ছিল, এই নয়ন মেলে প্রথম যেন আমি সেই গোবিন্দকে দর্শন। হরে কৃষ্ণ, এমন বাসনা তো আমরা কেউ কখনো করি না, যে নয়ন মেলে প্রথম যেন সেই গোবিন্দকে আমরা দর্শন করতে। রাধারানীর সংকল্প, হ্যাঁ, যদি দেখতেই হয় গোবিন্দকেই দেখব, তার আগে আমি নয়ন মেলব না। দেখছেন? আসিবেন শ্যামরায়, নয়ন মেলিব তাই, আগে শ্যামরূপ যে দেখিব। যার প্রাণ কৃষ্ণ গত, পিপাসায় প্রয়াসিত, রহিলেন মুদিয়া নয়ন, অপূর্ব হইল সুতা, দেখি সবে আনন্দিতা, অন্ধ হেতু সবে দুঃখ মন। সবাই এসে বৃষভানু রাজার কন্যা সেই রাধারানীকে দেখে যাচ্ছেন, কিন্তু যাবার সময় সকলের মুখখানা কালো, মলিন। কেন? আহারে, সবাই খালি আহারে আহারে, এই আহারে আহারে। কেন? আরে দিদি রে, কি সুন্দর যে মেয়ে হয়েছে না, জীবনে এরকম মেয়ে দেখিস নাই, আমিও জীবনে দেখি নাই, কিন্তু যদি একটু চোখ মেলে তাকাই তুই দিদি, তাইলে আর কোনো দুঃখ ছিল না। তবে বৃষভানু রায় আনন্দে মগন কায়, উৎসব করয়ে দিনে দিনে, হরিদ্রা করিয়া চূর্ণ, দধি দুর্ঘৃত পয়পূর্ণ, যথোৎসব নন্দেরও ভবনে। নন্দ মহারাজ নন্দোৎসব করছিলেন না, শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করার পরে বৃষভানু রাজাও তেমনিভাবে, মানে ওই রাধারানীর জন্মের পরে ওইরকম
ওই নন্দোৎসবের মতোই একটি আনন্দ অনুষ্ঠান, রাধারানীর জন্ম উৎসব পালন করলেন। আনন্দে করে নানাদান, অদরিদ্রা বসুমতী করিলেন গোপপতি, সবে চলে করিয়া কল্যাণ, তনয়া ভুবন সার, শ্রীদাম অগ্রস্থান, পুত্র কন্যা হইল শোভনে। আনন্দ বাড়িতে স্নান করে গোপমূর্তিমান, এই রস পরীক্ষিত শুনে। মহারাজ পরীক্ষিত শ্রবণ করতেছেন, সুখদেব গোস্বামী বর্ণনা করছেন। অর্থাৎ এই যে শ্রীমতী রাধারানী, ওনার এক ভাই ছিল অগ্রজ। অগ্রজ শব্দের অর্থ কি? বড়। তার নাম কি? শ্রীদাম। শ্রীদাম কিন্তু রাধারানীর আপন ভাই, বিষভানু রাজারই বড় ছেলে। হরে কৃষ্ণ। এমনিভাবে সবাই দেখে আসছেন, খবরটা তো আর চাপা থাকে না। আস্তে আস্তে মা যশোদার কানে পৌঁছে গেল, আর মা রোহিণী দেবীও শুনতে পারলেন। সবাই এসে বলছে তো, বলা বলি করতেছে। এবার মা রোহিণী দেবী বলরামকে কোলে নিয়ে, আর মা যশোদা কৃষ্ণকে কোলে নিয়ে, আর বড়াই বুড়িকে সাথে নিয়ে গেলেন। চলেন আমরা একটু যাইয়ে দেখে আসি কীর্তিদার মেয়েটা কেমন হয়েছে। সবাই যাচ্ছে, আমাদেরও যাওয়াটা কর্তব্য। প্রতিবেশীর এরকম একটা ঘটনা ঘটলে যাওয়া একটা কর্তব্য না? এইবার রাধারানী গেলেন, আবার বুড়িমাইও গেলেন, আর বড়াই বুড়ি গেলেন, আর রোহিণী দেবী বলরামকে সঙ্গে নিয়ে গেলেন। তবে আপনাদের কিন্তু আবার একটা স্বভাব আছে, মায়েদের একটা স্বভাব কি জানেন? কোথাও গিয়ে যদি মনের মতো একজন মানুষ পাইয়ে যান, তারাই গল্প শুরু করে দিলে। এদিকে ওই যে কীর্তিদার বাড়িতে যেয়ে বসাবসি নাই, দাঁড়াই গল্প শুরু হয়ে গেছে। এইবার তাই না, আমরা ওই আপনার মতন দাঁড়াই এইবার শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, আমি আপনাদেরকে আর বেশি সময় কষ্ট দেব না। তো এইবার শ্রীকৃষ্ণ, পোলাপানের কিন্তু আবার একটা স্বভাব আছে, মায়ের কোলে সবসময় থাকতে চায় না, স্যারসেরাই নেমে যায়। কি স্যারসেরাই নেমে যায় না? স্যারসেরাই নামা বুঝেন? পা টান করে দিয়ে মানে নিচের দিকে নেমে যাচ্ছে। এইবার মা যশোদা করলেন কি, বিরক্ত হয়ে কৃষ্ণকে নামিয়েছিলেন, যা তোর যা তাই করবে। এদিকে বলরামকেও রোহিণী দেবী ছেড়ে দিলেন, তিনজনে দাঁড়িয়ে গল্প করতে লাগলেন। আর আমার প্রাণ গোবিন্দ তো আমাদের মতো এত বোকা না, উনি বুঝেন যে আমার কোথায় যাইতে হবে, তাই না? যেখান থেকে এটা হলো, হ্যাঁ কথা দেওয়া রয়েছে। ও কথা দেওয়ার সময় আপনি ছিলেন না? কথা দেওয়া থাকতেও পারে, আসলেই কথা দেওয়া ছিল। আর আমাদের অঞ্জলিদি যখন বলছে কথা দেওয়া থাকতেও পারে, রাধা গোবিন্দের ব্যাপার তো কথা দেওয়াও থাকতে পারে, আর ওনরাও ওইটা ঘরে চড়ে, ওনরাও জানে। এইবার শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ আস্তে আস্তে হাঁটি পাপা করে উনি গিয়ে রাধারানীর নয়নে হাত বুলিয়ে দিলেন। রাধে, ও রাধে, রাধে। ডাকের মধ্যেও তো আবার একটা ভাব আছে, আমি যখন ডাকতেও পারি না, তবুও তো মানে বলছে রাধে, ও রাধে, আমি এসেছি। এবার চোখ মেলে দেখো, যখনই তার নয়নের পরশ, নয়নে শ্রী গোবিন্দের হস্তের পরশ বুলিয়ে দিলেন, রাধারানী তখন নয়ন মেলে তাকালেন। রাধা গোবিন্দের
রাধা গোবিন্দের নয়নে নয়নে মিলন হলো। শ্রীমতী রাধারানী নয়ন মেলে গোবিন্দকে দর্শন করলেন। হরে কৃষ্ণ। তবে আমরাও আনন্দিত, রাধা গোবিন্দের মিলন আমরা দর্শন করলাম। তবে আমার একটি কথা মনে পড়ে যায়, আমাদের অধ্যাপক মিহির কুমার ঘোষ, উনি একদিন এই জাগরণ লীলা করেছিলেন আমাদের ওই যে কালীপদ সাহা, ওই যে ইসের ময়দার মিলের এদের বাড়িতে কিন্তু একবার কীর্তন হয়েছিল, একবার না 2 বছর, 1 বছর না 2 বছর কীর্তন হয়েছিল না। ওখানে অধ্যাপক মিহির কুমার ঘোষ উনি এই জাগরণ লীলা কীর্তন করেছিলেন। তখন এই রাধারানীর এই নয়ন মেলে তাকানোর কথাটা উনি বলেছিলেন। তা রাধারানী যখন নয়ন মেলে তাকালেন, গোবিন্দের সঙ্গে তার দর্শন হলো। হঠাৎ শ্রীকৃষ্ণ দেখলেন রাধারানীর নয়নের জল। দেখি, রাধে, তোমার নয়নে জল কেন? হরে কৃষ্ণ। রাধারানীর নয়নের জল কেন? রাধারানী নয়নের জল ফেলে বলছেন, গোবিন্দ হে, আজ এই পৃথিবীতে জন্মগ্রহণ করে প্রথম যেমন তোমার ওই বদনখানা আমি দর্শন করলাম, যেদিন আমি এই পৃথিবী থেকে চলে যাব, আমার সেই বিদায়ের দিনে আমি সেই দিন যেন তোমার ওই শ্রীবদন আমি দর্শন করতে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে যেতে পারি। আমরাও শ্রীমতী রাধারানীর সঙ্গে শ্রী গোবিন্দের কাছে প্রার্থনা জানাই, গোবিন্দ হে, তুমি যেমন রাধারানীকে দর্শন দিলে, আমরাও তোমার সেই সঙ্গে তোমার দর্শন পেলাম। আমরা দর্শন পেয়েছি না? রাধারানীকে যখন শ্রীকৃষ্ণ দর্শন দিলেন, তাদের মিলন হলো, আমরাও তো সেই মিলন দর্শন করলাম। তবে আমরা আজকে এই ভাগবতী অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা তোমাদের রাতুল চরণে, অর্থাৎ তোমাদের উভয়ের চরণে আমাদের একান্ত প্রার্থনা রইল, হে রাধা গোবিন্দ, তোমরা, আমি যেদিন এই পৃথিবী থেকে চলে যাব, আমার সেই বিদায়ের ক্ষণে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে তোমাদেরকে দর্শন করতে করতে যেন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে যেতে পারি। অর্থাৎ এমনিভাবে রাধা গোবিন্দকে দর্শন করে বা রাধা গোবিন্দকে স্মরণ করতে করতে যার দেহ থেকে প্রাণ পাখি চলে যায়, তাকে পৃথিবীতে আর জন্মগ্রহণ করতে হয় না। আমাদের মানব জন্ম সার্থক হোক, সকলে সুখে থাকুন, শান্তিতে থাকুন। যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, এই অনুষ্ঠান সার্থক ও সুন্দর হোক, সেই প্রার্থনা জানিয়ে আজকের মতো বা আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো শ্রীমদ্ ভাগবতের জয় জয় শ্রী